রাধে রাধে। যত গোবিন্দ ভক্তবিন্দু তাদের চরণে আমি প্রণাম জানাই। আজকের বিষয় হলো আপনাদের জপ সম্পর্কে কিছু বলবো এবং কিভাবে জপ করে সেটা আমি শেখাবো। আমার হাতে একটি জপথলি আছে, একটি ডিজিটাল জব মেশিন আছে। প্রথমেই আপনাদের জবের মন্ত্র সম্পর্কে আমি বলি। বৈষ্ণবীয় যে মন্ত্র, এটা সঠিক মন্ত্র, কিন্তু ইস্কন ভক্তরা সংক্ষেপে যে মন্ত্র প্রচলন করছে, কোনো গ্রন্থে আমি দেখিনি আজও যে এটা মালা নেওয়ার মন্ত্র। তারা যেটা বলে থাকে পঞ্চতত্ত্ব মন্ত্র। এই পঞ্চতত্ত্ব ক্ষমা, কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে ক্ষমাপূর্বক তাদের নাম স্মরণ করলে, ক্ষমাপ্রাপ্তি হলে সে ক্ষমা করে দেয়। কিন্তু আসল মালা নেওয়া মন্ত্র আপনারা সাধক কণ্ঠহারে পাবেন। আমার এই ভিডিওর নিচেই আমি এই মন্ত্র দিয়ে দেব এবং আমি মুখে বলছি মালা নেওয়া মন্ত্র, যার লেখা আছে জপাতে সিদ্ধ নামমালা গ্রহণ মন্ত্র, কিন্তু অন্য জায়গায় পাবে না। তারা যে মন্ত্র ইস্কনেরা চালাচ্ছে সেই মন্ত্রটা আপনার বলছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পূর্ব নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই বলে তারা ম্যাক্সিমাম ভক্ত মালা ব্যবহার করছে। কিন্তু একটু কষ্ট করে মালাটা হয়তো নেওয়ার মন্ত্রটা একটু বড় মন্ত্র, একটু শক্ত, কিন্তু এমন শক্ত না যে মুখস্থ করা যাবে না। আমারও প্রথম মনে হয়েছিল যে এটা খুব কঠিন মন্ত্র, পারা যাবে না। আপনাদের বলছি, আমি শুনুন। ত্রিভঙ্গম ভঙ্গিম রূপম রেণুঞ্চ করাঞ্চিতং গোপী মণ্ডলং মধ্যস্থাঙ্গং সরাবি নন্দেরই নন্দন নাম চিন্তামণি রূপং নাম পরমগতি নাম পরত্রং নাস্তি তস্মাই নাম উপমহে অবিঘ্ন কুরুমালে তত্ত্বং হরিনাম জপেষু চ শ্রী রাধাকৃষ্ণ দর্শন দেহি মালে তু প্রাত্যে। এটা হলো মালা নেওয়া মন্ত্র। এটা নিয়ে মালা করতে হয়। মালা থবাও মন্ত্র আছে, সেটা আমি পরের দিকে বলছি, সাথে থাকুন। মালা করার নিয়ম আপনাদের আমি বলছি। এটা জপথলিতে এখানে 108টা গুটি আছে, 108টা। এটা সুমেরু গুটি। এখান থেকে সুমেরুকে স্পর্শ করতে নেই, এখানে রাধারানী বসবাস করে। এখান থেকে এটাকে ডিমিনেও যায় না। এখান থেকে আমরা নাম শুরু করি। আর এখান থেকে একটা এখানে বন্ধন আছে, দেখতে পাচ্ছেন। এটা হলো 1 2 3 4 5 6 7 8। এই 8টা গুটিকে আমরা গুরু স্বরূপ, গুরুর জন্যে করি। 108টা গুটি আছে এখানে, কিন্তু এই 8টা গুটি গুরু স্বরূপ। যেমন এই মন্ত্রটা বলে এখান থেকে আমি শুরু করলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখান থেকে এরম বলতে বলতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 16 নাম বলা হবে। পরে একটা দানা ছেড়ে আরেকটা দানা, এইভাবে আমরা চলে যাব। গিয়ে যখন এখানে 8 দানা হবে, তখন এখানে আমরা গুরুর উদ্দেশ্যে বলি ওং শ্রী গুরুদেবায় নম বলে আবার এখান থেকে শুরু করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরম
হরে কৃষ্ণ এইভাবে বলতে 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 এখান থেকে আমরা যখন 100 বার চলে যাব, এখান থেকে এইভাবে হরে কৃষ্ণ বলতে 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 আমরা যখন এখানে চলে এলাম, তখন আমাদের 108 বার বললে এক মালা, এক গ্রন্থি, যেটা এক গ্রন্থি আমাদের হবে। এইবার মালাটা আমাদের এভাবে, এটাকে ডিমাবো না, আমরা এইভাবে এই আঙুলটা, তার আগে বলি এই আঙুলটা কিন্তু আমরা জপথলির বাইরে রাখি, এটা ব্যবহার করি না। এটা অহংকারের প্রতীক বলা হয় বলে এই আঙুলটাকে ব্যবহার করা হয় না। অনেক সময় এটা দিয়ে আমরা নাকের ময়লা ব্যবহার করি, বা কারোর সাথে যদি ঊর্ধ্বমুখী ভাষা প্রলাপ হয় এই আঙুলটা ব্যবহার করি, এই জন্যে এই আঙুলটা মালার কাজে ব্যবহার হয় না। এবার এখান থেকে আবার ঘুরিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে আবার আমরা ঘুরতে 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 এইভাবে যখন এখানে আসব, আবার এই সুমেরু থেকে এইভাবে ঘুরে যাব। এইবার আপনাদের বুঝাতে পারলাম। এইবার 108 বার যখন আমার মালা ঘুরিনি হয়ে গেল, এখানে আছে দেখো এই জপথলিতে এধারে 4টে গুটি, আর এখানে আছে 16টা গুটি, 16 গুটি, 16 গুটি এখানে আছে। এই 16 গুটি আমরা কি করি, যখন 108 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে 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 এটা গড়ায় চলে আসবো, 108 বার হবে। তখন এখান থেকে এই 16 গুটির থেকে একটা মালা আমরা এখানে তুলে দেব। বুঝাতে পারলাম? হ্যাঁ। এবার এখানে এইভাবে যদি আমরা 16 বার মালা ঘুরাই, তাহলে এই 16টা দানা এখানে চলে আসবে। আস্তে 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 আমাদের বুঝিনের সুবিধা করতে করছি, আস্তে 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 16 মালায় সব এই নিচের থেকে উপরে চলে আসবে। বলি আমাকে 16 গ্রন্থি মালা জপ করা হলো। 16 গ্রন্থি হলে শেষ হয়ে গেলে এখানে 4 গ্রন্থি মালা আছে, 4টে। এটাকে বলা হয় সাক্ষী মালা। হ্যাঁ। এইবার 16 মালা হয়ে গেলেই এখান থেকে 4 মালার থেকে নিচের থেকে আমাকে একটা মালা উপরে উঠবে। এবার সমস্ত মালা যখন আমাকে উঠে যাবে, এই মালা সমস্ত মালা যদি এইভাবে হয়ে যায়, এখানে আস্তে 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 4 মালা ওপরে উঠে যাবে। তাহলে আমাকে এইভাবে মালা করতে হবে। এই 4 মালা যখন হবে তখন আবার এটাকে আমরা নিচে দিয়ে দেব, দিয়ে এই নিয়মে আমরা করতে থাকবো। তাহলে বুঝাতে পারলাম। এখানে যদি 16 বার এই মালা ঘোরে, মানে 16 বার, এদিকে 16 বার আর ওদিকে 8 8 64, 16 64 বার এই মালা যদি আমরা জপ করি, তাহলে এখানে যে 16 গুটির থেকে এই 16 মালা এখানে আমাদের সব করা হবে। হলে এখান থেকে আমাদের 4টে গুটির থেকে একটা গুটি ওপরে উঠবে, তাহলে আমাদের এক মালা নাম করা হলো। এবার কেউ যদি এই ব্যস্তর সময় কেউ যদি না পারেন, এরা নিয়ম করে করুন। দিনে 2 মালা 4 মালা করলে এখানে কাউন্টার করা হবে, এটাকে কাউন্টার বলা হয়। আর আরেকটা সহজ বিষয় আছে, এখন যারা না পারেন ট্রেনে ফেরেনে এরকম ডিজিটাল মালা পাওয়া যায়। এখানে অন করলে এই ডিজিটাল মালা পাওয়া যায়। এখন এই দেখেন 0 থেকে এই 0 উঠে গিয়েছে। এইভাবে এই আঙুলটা ঢুকিয়ে দিয়ে এই আঙুল দিয়ে টানলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে টানলেই দেখেন একটা গুটি টানলি আপনাদের দেখাতে পাচ্ছি, দেখেন এক উঠলো।
আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে টানলেই 2 উঠল। এখানেও কাউন্টার করা যায়, হ্যাঁ, নাম জপ করার। এটা একটা সহজ মেশিন। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। আমার ধর্মমূলক পোস্ট আপনাদের ভালো লাগলে বলবেন আমাকে। আরও নতুন নতুন অনেক কিছু জব সম্পর্কে বা ধর্ম সম্পর্কে পাবেন। ভুল হলে মার্জনীয়, ক্ষমা করবেন। আমার মূল উদ্দেশ্য কারু অন্তরে ব্যথা দেওয়া না। এই জব করতে হবে, না করলে হবে না। আপনার যদি জব জীবে যদি কৃষ্ণ নাম বলার অভ্যাস থাকে, তাহলে মৃত্যুকালে অন্তত জীবের এই স্বাদটা থাকে, যদি সেই দিনে ঈশ্বরের কথা যদি মনে হয়, তাহলে আমরা মরার সময় যদি কৃষ্ণ নাম বলে মরতে পারে, তাহলে আমাদের এই জীবন সার্থক হবে। নরক যন্ত্রণা থেকে আমাদের উদ্ধার হয়ে পাব। যেমন অজামিল মৃত্যুর সময় তার ছেলে নারায়ণকে ডেকে উদ্ধার হয়ে গিয়েছিল। তাই কারণ আর অকারণে কেউ যদি মৃত্যুর সময় ভগবানকে কৃষ্ণ নাম নিয়ে মরতে পারে, সে পাপী হোক না, সে নরক যন্ত্রণা থেকে বৈকুণ্ঠ ধামে গমন করে। তাই আমরা চেষ্টা করব জপ করার। আমাদের যদি রোজ যদি এটা নিয়মে করতে হয়, রোজ যদি আমরা কৃষ্ণ নাম বলি, আমাদের অন্তত জীবের বলার অভ্যাস থাকবে, যে মৃত্যুর সময় অন্তত স্মরণ থাকবে যে আমরা কৃষ্ণ নাম গুণগান করি। রাধে রাধে রাখলাম। ভালো থাকবেন। আবার নতুন কোনো পোস্টে দেখা হবে। আর আমার কমেন্টের নিচে জপ মন্ত্রটা আপনাদের সুন্দরভাবে আমি দিয়ে দেব।